তোমায় যে ফুল লাগে পুজোর কাজে। হসপিটাল থেকে ফিরেছে, আমি আমার কথা আমি জাস্ট এক মিনিট। সত্যি আজকে কিন্তু আবার প্রমাণ হয়ে গেল সব ভালোবাসা কিন্তু পূর্ণতা পায়নি। আজকের টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করবো। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি সাজিদ প্রিয়াঙ্কার লাভ স্টোরি সম্পর্কে এবং তাদের কিভাবে তাদের দুজনের ভালোবাসাকে বিচ্ছেদ হয়ে গেল শুধুমাত্র পারিবারিক সমস্যার জন্য, সমস্ত কিছু জানিয়ে দেবো। তবে কিন্তু ভিডিওটা দেখো। তো তোমরা ইতিমধ্যে সকলেই জানো যে সাজিদ এবং প্রিয়াঙ্কার পরিস্থিতি এখন কিরকম হয়েছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা। আর এটা দেখার পর কিন্তু সাজিদদা কি স্টেপ নিল সমস্ত কিছুই জানিয়ে দেবো। তো চলো তোমাদেরকে একটু প্রথম থেকে জানিয়ে দিই যে কি থেকে তাদের কি হয়েছে। এর আগে কিন্তু সাজিদদা দুটো বিয়ে করেছিল, সেগুলো সে প্র্যাঙ্ক বলে চালিয়ে দিয়েছিল। এমনকি যাদের সাথে প্র্যাঙ্কটা করেছিল তারাও কিন্তু বলেছে যেটা আমরা প্র্যাঙ্কেই করেছি, তাই ও দুটো বিয়েকে কিন্তু তুলে ধরলে আমাদের হবে না যে সে ওই দুটো বিয়ে করেছে, সেগুলো সে প্র্যাঙ্ক হিসেবে কিন্তু দর্শককে সকলে জানে যে ওগুলো প্র্যাঙ্ক ছিল। কারণ তাদের বিহাইন্ড সিনগুলো সে পরে তুলে ধরেছে, সেখানে তারা এটাই বলছে যে আমাদের এটা প্র্যাঙ্কের জন্য আমরা করছি। ঠিক আছে, দেখার পর আমরা বলতে পারি না যে সাজিদার ওগুলো আগের স্ত্রী। তবে সাজিদা যে 3 নাম্বার এই প্রিয়াঙ্কাকে বিয়ে করেছে সেটার কিন্তু তার কনে পক্ষ থেকে কোনো মতেই রাজি নয়। প্রিয়াঙ্কার বাপের বাড়ির মানুষ কিন্তু এখনো সাজিদাকে মেনে নেয়নি জামাই হিসেবে। ঠিক আছে, কিন্তু এই 3 থেকে 4 মাস হলো তারা একসাথে রয়েছে এবং স্বামী স্ত্রী যেভাবে ব্লগ আপলোড করে বা যেরকম তাদের লাইফ স্টাইল কাটায় তারা কিন্তু সেইভাবে লাইফ স্টাইল কাটিয়েছে। ঠিক আছে, আর হঠাৎ করে তাহলে তাদের বিচ্ছেদটা হলো কিভাবে? প্রিয়াঙ্কার নাকি শরীর খারাপ হয়েছিল, সেই সময় গিয়েছিল প্রিয়াঙ্কার বাপের বাড়ি থেকে লোক গিয়েছিল, প্রিয়াঙ্কাকে নিয়ে এসেছিল, বলছে চলো আমাদের বাড়ি, এরকম ভাবে বুঝিয়ে নিয়ে এসেছিল। আর তারপর নাকি তাকে মানে মারধর করেছে, এমনকি তাকে বলে দিয়েছে যে ওর সাথে ফোন করবে না, ওর সাথে মিশবে না, এরকম নাকি অনেক তাকে ফোর্স করা হয়েছে প্রিয়াঙ্কাকে, যেটা তার ভিডিওগুলো আমরা দেখার পর বুঝতেই পারছি। তো তারপর কি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি জন্য হয়েছে আর তোমাদেরকে বলতে হবে না নতুন করে। আর এটা দেখার পর সাজিদদা কি স্টেপ নিয়েছে চলো তোমাদেরকে জানিয়ে দিই। সাজিদদা কিন্তু সবসময় চেষ্টা করেছে প্রিয়াঙ্কার সাথে কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই তার সাথে কথা বলতে পারেনি। এমনকি তার ফোনে আবার কল করে তখন কিন্তু প্রিয়াঙ্কাদের বাড়ির মানুষই ফোনটা ধরেছিল। সেই সময় বলে তোর সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক নেই, এরকম অনেক কিছু বলে। তোমরা একটু শুনে নাও যে কি বলে। ভালো করে আস্তে আস্তে করে বললে বলবে না সত্যিটা। তোমরা শুনতেই পেলে যে বলছে তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও, তোমার মতো বলছে জামাই আমার দরকার নেই, আমি প্রিয়াঙ্কাকে আমরা নতুন ভাবে বিয়ে দেবো অন্য ছেলের সাথে, সেটাই তাদের দাবি। দেখো প্রিয়াঙ্কা রাজি রয়েছে আর এদিকে সাজিদাও কিন্তু রাজি রয়েছে, তাহলে বাড়ির মানুষের এই কাজ করাটা কি ঠিক হচ্ছে আপনাদের মনে হচ্ছে? আমার তো একদমই মনে হচ্ছে না যে এটা ঠিক করছে। যতই হোক সাজিদাও কিন্তু প্রিয়াঙ্কাকে অনেক ভালোবাসে এবং প্রিয়াঙ্কা সাজিদাকে অনেক ভালোবাসে, কিন্তু এত সমস্ত আমরা দেখার পরও কিছু কিছু মানুষ রয়েছে কিন্তু বলছে তারা এটা আমাদের সাথে প্র্যাঙ্ক করছে। হ্যাঁ, বলে তারা এরকম একটা পরিস্থিতিতে প্র্যাঙ্ক করতে পারে, এটা কি তোমাদের মনে হচ্ছে? দেখো অনেক মানুষ অনেক কিছুই বলেছে, তোমাদেরকে কিছু কমেন্টস জানিয়ে দেবো যে মানুষ কিভাবে এরকম কথা বলতে পারে। একজন যেমন কমেন্টস করে জানিয়েছে মানুষ মারা যাচ্ছে আর এদিকে এই ভিডিও করাটাও ভুলে না, আর আপলোড করতে এডিট করে তারপর একটা ঠিক মতো হচ্ছে গান লাগিয়েছে। এই যে তোমরা এরকম কমেন্টস করছো, তো দেখো এটা হয়তো এমনও হতে পারে যে সেই সময় হয়তো কেউ ভিডিওটা করে দিয়েছিল, বা দেখো লাইফস্টাইল ব্লগারদের সবসময় কিন্তু কি করে তারা ভিডিও করে, হয়তো তার অসুস্থ কিন্তু অন্য মানুষ হয়তো ভিডিওর ফুটেজটা নিয়ে রেখেছিল। ঠিক আছে, কিন্তু ওটা এমনও তো হতে পারে যে হসপিটাল থেকে আসার পর সে এই মানে ভিডিওটা আপলোড করেছে একটা গান দিয়ে। হ্যাঁ মানছি এরকম করার কিন্তু ঠিক না, কিন্তু অডিয়েন্সও তো তাদেরকে মানে বিষয়ে জানতেই চাই, তো সেই জন্যই বিশেষ করে এরকমটা তারা করে। তবে এটা যদি বলছে প্র্যাঙ্ক হয়, একজন যেমন কমেন্টস করে জানিয়েছি, আর এটা যদি নাটক হয় তাহলে খিস্তি একটাও মাটিতে পড়বে না। হ্যাঁ, এরকম জিনিস নিয়ে যদি সাজিদা প্রিয়াঙ্কা আমাদের সাথে প্র্যাঙ্ক করে তাহলে অবশ্যই কিন্তু মানুষ তোমাদেরকে ছেড়ে কথা বলবে না, কারণ মানুষের তোমরা ইমোশন নিয়ে খেলছো। হ্যাঁ, তোমরা প্র্যাঙ্ক করেছো, ওই আগে দুটো বিয়ে প্র্যাঙ্ক করেছিলে, সেগুলো নিয়ে তোমাদেরকে অনেকে কিন্তু অনেক রকম ট্রোল হতে হয়েছিল। ঠিক আছে, কিন্তু নিশ্চয়ই তোমাদের ভুলের জন্য এগুলো হতে হয়েছিল। কিন্তু এই যে প্রিয়াঙ্কার সাথে তোমাদের যে এই বিচ্ছেদ নিয়ে তোমরা যদি এটা প্র্যাঙ্ক করে থাকো তাহলে আমি বলবো এটা কিন্তু একদমই ঠিক করছো না তোমরা, কারণ তোমাদেরকে মানুষ বিশ্বাস করছে যে হ্যাঁ এরকম একটা ভালোবাসার মানে দুজন দুজনকে ভালোবাসে, সেখানে পারিবারিক সমস্যার জন্য তাদেরকে আলাদা হতে হচ্ছে। মানে এগুলো মানুষ সত্যি তোমাদেরকে অনেক ভালোবেসেছে, সেই জন্য অনেক অনেক আমি দেখলাম পজিটিভ কমেন্টও রয়েছে। ঠিক আছে, বলছি পুলিশের প্রশাসনে তুমি ব্যবস্থা নাও সাজিদা, অনেকে কিন্তু এরকমটাও বলছে। কারণ দেখো তোমরা কিন্তু মেচুর, তোমাদের কিন্তু এমন নয় যে তোমাদের বয়স হয়নি যে তো তা বাড়ির লোক যেটা বলে সেটা তোমাদেরকে চলতে হবে, বা তোমাদের আইনি ব্যবস্থা নাও, এরকম তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছো। যাই হোক তোমরা কিন্তু অনেকে পজিটিভ কমেন্ট করছো, আবার অনেকে কিন্তু নেগেটিভ কমেন্টও করছো। তো যাই হোক, আর অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে নাটক কম করো পিউ, তুমি ভিউজের জন্য আসক্ত, এরকম কমেন্টটা করছে কি জন্য? কারণ আজকাল কি
আজকাল দিনে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে হারে মানে এরকম প্রেম হচ্ছে বা আজকে এরকম ইমোশন করে ভিউজ নিচ্ছে অনেকেই, তো সেই জন্য কিন্তু সাজিদ এবং প্রিয়াঙ্কাও যেহেতু এরকম ভিডিও আপলোড করে মানে প্র্যাঙ্ক ভিডিও, সেই জন্য অনেকেই বলছে যে এটা প্র্যাঙ্ক করছে। তো আমার মনে হচ্ছে না যে এরকম একটা পরিস্থিতিকে তারা প্র্যাঙ্ক হিসেবে চালিয়ে দেবে, আমার মনে হচ্ছে না। তো তোমাদেরকে কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবি। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছি এগুলো সব নাটক, এরা দুজন নাটক করছে, এখানে করে আর ছেলে ওখানে করছে, মনে হয় যে বড় কিছু একটা কিনবে তাই টাকা দরকার, এই জন্য এইসব নাটক করছে, ওদেরকে বোকা বানাচ্ছে আর কিছু নেই, এরকম তোমরা অনেকেই কিন্তু কমেন্টস করছো। তো দেখো হয়তো তাদের হয়তো কিছু একটা কিনার রয়েছে, কিন্তু তা বলে এরকম একটা প্র্যাঙ্ক করবে, মানে এরকম হসপিটাল যাওয়া যায়, দেখো হসপিটালে তারা ভিডিও আপলোড করেনি কিন্তু অ্যাম্বুলেন্সে দেখতেই পাচ্ছ, এই সমস্তগুলো নিয়ে প্র্যাঙ্ক করে ভিউজের জন্য। আমার তো মনে হচ্ছে না, নিশ্চয়ই সাজিদ এবং প্রিয়াঙ্কাদের আমরা সকলে চাই তোমাদের যেমন আবাসাটা ফিরে আসে, কারণ আমরা সকলে চাই সেটাই। তবে এই যে তোমরা যে মানুষকে ইমোশন নিয়ে খেলছো, অনেকেই এটাই কিন্তু দাবি করছে, কারণ তোমরা অলরেডি কিন্তু এর আগে এরকম করেছো, ঠিক আছে? তো এরকমটা করো না, কারণ মানুষ তোমাদেরকে ভালোবাসে, আর এগুলো তোমরা যদি করতে থাকো তাহলে তোমাদের প্রতি মানুষের কিন্তু বিশ্বাসটা হারাবে, আর কিছুই নয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চলো বাই বাই।